নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের দিনে আমাদের এই নিফটি এটা কিছুটা গ্যাপ আপ হয়ে ওপেন হয়েছে। তারপরে মোটামুটি দেখতে পাচ্ছেন এই 24,200 এই লেভেলের ওপরেই ট্রেড করছিল এবং তারপরে শেষ হাফে এই যে নিফটি এটা খানিকটা পড়ে যায় এবং একদম নিউট্রাল টাইপে বন্ধ হয়েছে, মাত্র 26 পয়েন্টের কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে। তবে এটা পজিটিভ ব্যাপার, মার্কেটে এত কিছু খারাপ খবর রয়েছে তা সত্ত্বেও আজকের দিনে নিফটি সামান্য সবুজেই বন্ধ হয়েছে। তো এই সবুজে বন্ধ হওয়ার পেছনে কি কারণ ছিল? এই যে মার্কেট বেড়েছিল তার পেছনে কি কারণ ছিল? প্রথমত গ্লোবাল মার্কেটের সাপোর্ট ছিল। যদি গ্লোবাল মার্কেট দেখতে পাচ্ছেন ড্যাশ এটা তো 0.5% কাছাকাছি পড়া, কিন্তু বাকিগুলো মোটামুটি নিউট্রাল। এই ফুটসি 100 0.03% ডাউন, ক্যাক 40 এটা সামান্য পজিটিভে দেখতে পাচ্ছেন। এই ইউরো স্টক্স এটাও সামান্য পজিটিভে দেখতে পাচ্ছেন। এরপরে যদি এশিয়ান মার্কেটের ইন্ডেক্স গুলো দেখি, এই দেখুন জাপানের মার্কেট নিক্কেই 1.5% বেড়ে বন্ধ হয়েছে। সাংহাই সামান্য লাল ছিল। এই হ্যাংসাং এটা দেখুন আবার 1.5% এর কাছাকাছি বাড়া, এবং সাউথ কোরিয়ার মার্কেট কোস্পি 6.24% বাড়া ছিল। তো এই গ্লোবাল মার্কেট থেকে সাপোর্ট পেয়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে গতকাল দেখতে পাচ্ছেন এই আমেরিকান মার্কেট যে ডাউ জোন্স এটা সামান্য সবুজে বন্ধ হয়েছিল। এখান থেকে বড় কোনো প্রেসার ছিল না। এবং এই নাসডাক কম্পোজিট এখানে দেখতে পাচ্ছেন 1% এর কাছাকাছি তেজি ছিল। এবং এত কিছু খারাপ সিচুয়েশন সত্ত্বেও যদি ক্রুড অয়েলের প্রাইস দেখেন, এখানে কিন্তু সেরকম বৃদ্ধি দেখতে পাবেন না। দেখতে পাচ্ছেন ডব্লিউটিআই ক্রুড এবং ব্রেন্ট ক্রুড এগুলো দুটোই মাত্র 0.42% এর কাছাকাছি বাড়া রয়েছে। এই অয়েল প্রাইস 1% বাড়ার পেছনে কারণ কি? আজকে দেখতে পাচ্ছেন এই মিডিল ইস্টে যে জিনিসগুলো চলছে সেগুলো আরো বেশি খারাপ হচ্ছে, হোস্টিলিটিস ওরসেন। তবে যতটা খারাপ হয়েছে সেই পরিমাণে কিন্তু ক্রুড অয়েলের দাম বাড়ছে না। কারণ দেখতে পাচ্ছেন এই যে ওপেক, এটাই জুলাই 13 রিপোর্ট, তাই ওপেক এরা কি বলছে দেখতে পাচ্ছেন 2026-এর গ্লোবাল অয়েল ডিমান্ডের যে গ্রোথ সেটা দেখতে পাচ্ছেন লোয়ার করে দিয়েছে, মানে ফোরকাস্টটা লোয়ার করে দিয়েছে। এই ওপেক এরা নিজেরাই মনে করছে যে এই 2026-এ গ্লোবালি অয়েলের যে ডিমান্ড সেটা কম থাকবে, আর সেই তুলনায় যে সাপ্লাই সেটা কিন্তু সেভাবে কমবে না। তো যেহেতু ডিমান্ড কম থাকবে, অনেক দেশ কম কিনবে, সেই কারণে কিন্তু ক্রুড অয়েলে সেরকম বৃদ্ধি দেখতে পাওয়া যায়নি। এবং সেই কারণেই এই স্টেট অফ হরমুজে এই আমেরিকা 20% ফি লাগিয়ে দেওয়ার পরেও ক্রুড অয়েলে সেভাবে বৃদ্ধি দেখা যায়নি। কারণ এর আগেও তো এই স্টেট অফ হরমুজ এটা পুরোপুরি বন্ধ ছিল। তো আমাদের ইন্ডিয়া বলুন, অন্যান্য দেশ বলুন, যেগুলো ক্রুড অয়েলের উপর নির্ভরশীল, তারা কিন্তু এর যে বিকল্প রাস্তা সেটা বেছে নিয়েছিল। অন্যান্য জায়গা থেকে তেল কিনছিল, রাশিয়া থেকে তেল কিনছিল। তো সেই যে টেনশনটা এটা কিন্তু আর আগের মতো নেই। প্রথমে একটা বড় চিন্তার ব্যাপার ছিল, কিন্তু তারপরে সেটা অনেক বেশি ম্যানেজ করে নিতে পেরেছে। এবং তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন একটা আশা তো থেকেই যাচ্ছে, মার্কেট অনুমান করেই চলছে এই যে জিনিসটা বর্তমানে শুরু হয়েছে, যুদ্ধ শুরু হয়েছে, এটা বেশি দিন চলবে না, খুব তাড়াতাড়ি এটা শেষ হয়ে যেতে পারে। তো এই সব কিছুই মূলত মার্কেটকে কিছুটা সাপোর্ট দিয়েছে। এরপরে বিভিন্ন ইন্ডাইসেস, নিফটি এটা তো সামান্য সবুজে বন্ধ হয়েছে। নেক্সট 50 0.41% বাড়া, নিফটি ব্যাংক 0.5% এর কাছাকাছি বেড়েছে। ফাইন্যান্সিয়াল সার্ভিস 0.59% বাড়া, মিড ক্যাপ সিলেক্ট 0.40% বেড়েছে। তারপরে নিফটি 100, 200, 500 এইগুলোতেও দেখতে পাচ্ছেন ভালোই তেজি ছিল। মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 0.27% এবং 0.21% বাড়া, এবং স্মল ক্যাপেও ভালো তেজি ছিল। এই স্মল ক্যাপ 100 বেড়েছে 0.67% এবং এই স্মল ক্যাপ 50 এটা 0.57% বেড়েছে। এবং তারই পাশাপাশি ইন্ডিয়ার যে ভিক্স রয়েছে, ভলিটিলিটি ইন্ডেক্স, এটা আবার 3.5% এর কাছাকাছি কুল হয়ে গেছে। এবং ওভারঅল যে মার্কেট ব্রেথ সেটাও আজকের দিনে পজিটিভ। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন এনএসিতে যে 3,403 খানা স্টক ট্রেড হয়েছে, তাদের মধ্যে 1845 খানা স্টক পজিটিভে বন্ধ হয়েছে এবং 1444 খানা স্টক লাল নিশানে বন্ধ হয়েছে। আর এরপরে সেক্টর স্পেসিফিক অটো, ফাইন্যান্সিয়াল সার্ভিস এগুলো দেখতে পাচ্ছেন সবুজে বন্ধ হয়েছে। এফএমসিজি, তারপরে আইটি, মিডিয়া, মেটাল এগুলো সব লালে বন্ধ হয়েছে। মেটালটা 1% এর উপরে পড়ে গেছে। ফার্মা 0.37% পজিটিভ। পিএসইউ ব্যাংক প্রায় 1% এর কাছাকাছি বাড়া। প্রাইভেট ব্যাংক 0.31% বেড়েছে এবং রিয়েলটি 0.31% নেগেটিভ। মোটামুটি দেখতে পাচ্ছেন এই সেক্টর ওয়াইজ মিক্স রিয়াকশন দেখতে পাওয়া গেছে। এবং এই আইটি সেক্টর যে কথা বলছে 0.67% পড়া, এটা কিন্তু শুরুর সময় আরো বেশি পড়া ছিল। কারণ গতকাল এই এনওয়াইএসি এইখানে লিস্টেড একটা বড় আইটি টাইপের কোম্পানি আইবিএম দেখতে পাচ্ছেন, এটার নাম অনেকেই শুনেছেন। এটা 25% ক্র্যাশ করে গিয়েছিল। কি কারণে ক্র্যাশ করেছিল? এই কোম্পানি কিছু আপডেট সামনে রেখেছে। দেখতে পাচ্ছেন এই একদিনের পতনে এই কোম্পানির মার্কেট ক্যাপ থেকে $70 বিলিয়ন উড়ে গেছে। এবং 58 বছর পরে এই প্রথম আইবিএম এর স্টকটা এত বড় ক্র্যাশ দেখালো। তো কি কারণে এত বড় ক্র্যাশ দেখিয়েছিল? দেখতে পাচ্ছেন এই কোম্পানি কি বলে দিয়েছে, তাদের এই 3 মাসের যে রেভিনিউ, তো যে 3 মাস শেষ হওয়ার পর রেভিনিউ তারা ফেস করে, এই জুন কোয়ার্টারের যে রেভিনিউ সেটা দেখতে পাচ্ছেন মাত্র 1% বেড়েছে, বেড়ে হয়েছে $17.2 বিলিয়ন। তো এখানে মার্কেটের যে এক্সপেক্টেড
এক্সপেকটেশন সেটা বেশি ছিল। মার্কেট এটা অনুমান করে চলছিল $17.9 বিলিয়ন আসবে। তো সেই অনুমানের নিচে আসার কারণে এই 25% কাছাকাছি ক্র্যাশ আইবিএম স্টকটা দেখিয়েছে। আর এত বড় একটা আইটি কোম্পানি ক্র্যাশ দেখিয়েছে, তার ইম্প্যাক্ট তো মার্কেটে আমাদের পড়তোই। তো সেরকমটাই দেখতে পাওয়া গেছে। দেখতে পাচ্ছেন এই যে আইটি ইন্ডেক্স, এটা কতটা লালে ওপেন হয়েছিল, মোটামুটি 28,532 তো আজকের দিনে বন্ধ হয়েছে। কিন্তু আজকের এই নিফটি আইটির যে ওপেনিং, এটাই 28,300 নিচে হয়েছিল। তো সেইখান থেকে অনেকটা রিকভারি দেখিয়েছে। যদি এই রিকভারিটুকু না দেখাতো তাহলে কিন্তু আমাদের যে নিফটি ফিফটি, এটা আজকে লাল নিশানেই বন্ধ হয়ে যেত। আর এরপরে মার্কেটে আজকে একটা আইপিও লিস্ট হয়েছে। কোন কোম্পানির আইপিও? এই কুসুমগার লিমিটেড আইপিও, মেনবোর্ড আইপিও দেখতে পাচ্ছেন। ইস্যু প্রাইস কত ছিল? 419। কত লিস্ট হয়েছে? 569 লিস্ট হয়েছে। তো এই 35.5% উপরে লিস্টিং গেইন দিয়েছে এবং লিস্ট হওয়ার পরেও তেজি দেখিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই লিস্ট হওয়ার পরে মোটামুটি প্রায় 7.3% তেজি দেখিয়েছে এবং টোটাল আজকের দিনে এই লিস্টিং এর পর থেকে 43.87% বেড়ে বন্ধ হয়েছে। আর এরপরে মার্কেটে টপ গেনার এবং লুজার গুলো দেখে নিন। টপ গেনারে দেখতে পাচ্ছেন নোভোকোভিচ প্লাস। তো এই রেজাল্ট আসার পর থেকে লাগাতার তেজিই দেখাচ্ছে। এই দুদিনে দেখতে পাচ্ছেন 20% উপরে বেড়ে গেছে। তারপরে এই এথার এনার্জি 8.09% বাড়া। এর পেছনে কারণ কি? তো এখানে দেখতে পাচ্ছেন এই যে হিরো মোটোকর্প নামে কোম্পানিটা রয়েছে, এরা এই এথার এনার্জি এই কোম্পানিতে 1,000 কোটি টাকা ইনভেস্ট করবে বলেছে। তো এত বড় একটা ইনভেস্টমেন্ট এরকম রেপুটেড গ্রুপ থেকে আসার কারণে এই স্টক আজকে ভালো তেজি দেখিয়েছে। তারপরে এল&টি টেকনোলজি সার্ভিসেস লিমিটেড কোম্পানির গতকাল নাম্বার ছিল, নাম্বার সলিড ছিল, আজকে 6.5% তেজি দেখিয়েছে। কেমন ছিল নাম্বার? দেখতে পাচ্ছেন কোম্পানির সেলস ইয়ার অন ইয়ার 11% বাড়া, কোয়ার্টারলিও বেশি এবং নেট প্রফিট দেখতে পাচ্ছেন 316 কোটি থেকে বেড়েছে 357 কোটি। এখানেও কোয়ার্টারলি ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া গেছে। তো এইসব কিছু কারণে এই শেয়ারটা আজকে 6.5% বেড়েছে। তারপরে আরো অনেক শেয়ার ভালো পারফর্ম করেছে। গ্যাব্রিয়েল ইন্ডিয়া 9% এর উপরে বাড়া, তারপরে এজিস লজিস্টিক্স 7.5%। আর এরপরে যদি ডাউন শেয়ার গুলো দেখি, তো ডাউন লিস্টে অনেক শেয়ার ছিল, যেমন এই পতঞ্জলি ফুডস দেখতে পাচ্ছেন 14.73% পড়েছে। তো এত বড় পড়ার পেছনে খুব বড় কোনো সলিড কারণ কিন্তু নেই, একটাই ছোটখাটো কারণ রয়েছে। সেটা কি? দেখতে পাচ্ছেন এই কোম্পানিতে আজকে একটা বড় ব্লক ডিল হয়েছে। প্রায় 1.5% ইকুইটি শেয়ার হাত বদল হয়েছে, 195 কোটি ভ্যালুতে হয়েছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা হচ্ছে এই যে ব্লক ডিল হয়েছে তার ফ্লোর প্রাইস কত ছিল, অ্যাভারেজ প্রাইস কত ছিল? দেখতে পাচ্ছেন 355 টাকা পার পিস ছিল। এর আগের দিনে স্টকটা কতই বন্ধ হয়েছিল? 407 বন্ধ হয়েছিল। ফ্লোর প্রাইস ছিল 355, অনেকটা নিচেই ছিল। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু সেই জায়গার কাছাকাছি চলে এসেছে। যে ফ্লোর প্রাইস ছিল তার থেকেই 8 পয়েন্ট নিচে বন্ধ হয়েছে। তবে এই হঠাৎ করে পড়ে যাওয়ার পেছনে কিছু হয়তো কারণ ছিল। এই কারণে এই কোম্পানির কাছে ক্ল্যারিফিকেশন চাওয়া হয়েছিল। সেই ব্যাপারে দেখতে পাচ্ছেন এই পতঞ্জলি ফুডস সেটা ক্ল্যারিফিকেশন দিয়েছে। এরা কি বলছে? তাদের যে অপারেশন এটা নর্মাল চলছে, মানে বিজনেস লেভেলে কোনো গন্ডগোল চলছে না। এবং এরই পাশাপাশি কোম্পানিকে এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল যে কোনো প্রকার ইডি রেড ফেড চলছে কিনা। তো দেখতে পাচ্ছেন এই কোম্পানি ডেনাই করে দিয়েছে এনি অনগোয়িং রেডস অন নোটিস ইন এ টিভি ইন্টারভিউ। তারপরে টাটা ইলেক্সি 4.44% ডাউন। কোম্পানির নাম্বার এসেছে, দেখতে পাচ্ছেন এই সেলস 14% বাড়া এবং নেট প্রফিট এটা 144 কোটি থেকে বেড়েছে 171 কোটি। কোম্পানির এই নাম্বারটাও মার্কেটের পছন্দ হয়নি এবং তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে বড় ব্রোকারটা রয়েছে মতিলাল ওসওয়াল, এরা 16% ডাউন সাইডের টার্গেটও দিচ্ছে। আর পড়ার পেছনে আরো একটা কারণ হচ্ছে কোয়ার্টারলি যদি দেখেন, কোয়ার্টারলি কিন্তু কোম্পানির নাম্বার খারাপ এসেছে। এই 220 কোটি নেট প্রফিট পড়ে হয়ে গেছে 171 কোটি। অর্থাৎ এই কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে এই নাম্বার খারাপটা এটা মার্কেটের ইনভেস্টরদের মনে কিছুটা চিন্তা তৈরি করেছে। তারপরে পলিক্যাব ইন্ডিয়া 2.44% ডাউন। আর কাবেল এটা পড়েছে 1.55%। এরপরে কোয়ার্টার ওয়ান রেজাল্ট নিয়ে কথা বলবো। আজকের দিনে অনেক বড় বড় কোম্পানি তাদের নাম্বার টেস্ট করবে। কিছু নাম যেমন দেখতে পাচ্ছেন এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স রয়েছে, তারপরে এইচডিবি ফাইন্যান্সিয়াল, তারপরে জন এসএফবি রয়েছে, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল রয়েছে, তারপরে হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল, আইসিআইসিআই লম্বার্ড রয়েছে, তারপরে আইসিআইসিআই ট্রু রয়েছে দেখতে পাচ্ছেন, এমআরপিএল রয়েছে, রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, নেটওয়ার্ক 18, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, অ্যাঞ্জেল ওয়ান রয়েছে, এমভি ফটোভোল্টিক, কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়া বা কঙ্কর। এই কোম্পানিগুলো তাদের যে নাম্বার এগুলো পেশ করতে চলেছে। আরো অনেক কোম্পানি রয়েছে। এদের মধ্যে কিছু কোম্পানির নাম্বার যেমন এই ওরিয়েন্টাল হোটেল দেখতে পাচ্ছেন প্রায় 10% এর কাছাকাছি পড়েছে। কেমন কোম্পানির নাম্বার? সেলস দেখতে পাচ্ছেন 4% বাড়া, কিন্তু বাকি প্যারামিটার গুলো খারাপ। এবিটা 9% পড়েছে, কোয়ার্টারলি খুব খারাপ এবং নেট প্রফিট দেখতে পাচ্ছেন 6.63 কোটি থেকে পড়েছে 5.30 কোটি। এবং এখানে তো কোয়ার্টারলি অনেক বড় ড্রপ দেখতে পাওয়া গেছে। তো কোম্পানির নাম্বার এমনিতে খারাপ, তারই সঙ্গে সঙ্গে এই যে মার্জিন এটাও দেখতে পাচ্ছেন পড়ে গেছে। এই যে অপারেটিং প্রফিট মার্জিন এটা ছিল 23.28%, সেখান থেকে পড়ে হয়েছে 21%। তারপরে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া মোটামুটি দেখতে পাচ্ছেন এই নাম্বার আসার পর একটা ভালো তেজি দেখিয়েছিল, প্রায় 4% এর কাছাকাছি বেড়েছিল। তবে সেখানে এই যে তেজি সেটা টেকেনি। কোম্পানির নাম্বার কেমন? কোম্পানির নেট প্রফিট দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 29% বেড়েছে এবং তারই সঙ্গে সঙ্গে এই যে অ্যাসেট কোয়ালিটি এটাও ইমপ্রুভ হয়েছে, মানে এই যে এনপিএ থাকে, প্রভিশন থাকে, এগুলো ইমপ্রুভ হয়েছে। কোম্পানির স্ট্যান্ডার্ড নেট প্রফিট
প্রফিট এটাই 4,115 কোটি থেকে বেড়ে হয়েছে 5,332 কোটি। এবং এই যে টোটাল বিজনেস এটাও দেখতে পাচ্ছেন 7.46% বেড়েছে। তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে ব্যাড লোনস বা প্রভিশন এটাও কমে গেছে, রিডিউসড হয়েছে। তারই সঙ্গে সঙ্গে মার্জিন ফ্রন্টেও দেখতে পাচ্ছেন ইম্প্রুভমেন্ট দেখা গেছে, 13.10% থেকে বেড়েছে 16.76%। তারপরে কোম্পানি ফেড ব্যাংক ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড 7% এই রেখেছে 7.5% এর কাছাকাছি। এখানে কোম্পানির নাম্বার কেমন, নেট প্রফিট দেখতে পাচ্ছেন 52% আপ বেড়ে হয়েছে 114 কোটি। এবং টোটাল ইনকাম এটা 30% বেড়েছে। নেট প্রফিট এটা ছিল 75 কোটি, এখান থেকে বেড়ে 114 কোটি হয়েছে। এবং টোটাল ইনকাম এটাই 517 কোটি থেকে বেড়েছে 670 কোটি। নেট প্রফিট ফ্রন্ট এবং ইনকাম ফ্রন্ট এগুলোতে ইম্প্রুভমেন্ট দেখা গেছে। এবং তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন 7খানা অ্যানালিস্ট এই শেয়ারটাকে ট্র্যাক করছে, তাদের মধ্যে 6জন বাই রেটিং দিচ্ছে এবং একজন হোল্ড রেটিং দিচ্ছে, কেউ কিন্তু সেল রেটিং দিচ্ছে না। তো এইসব কিছুর কারণে স্টকে তেজি এসেছে ভালো। তারপরে আইসিআইসিআই প্রু 3.77% তেজি দেখালো। কেমন ছিল নাম্বার দেখতে পাচ্ছেন, স্ট্যান্ডালোন নাম্বার সেলস 12% বেশি, 25,400 কোটি থেকে বেড়ে 28,513 কোটি। এবং এই নেট প্রফিট 302 কোটি থেকে বেড়েছে 386 কোটি। এখানে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া গেছে। এছাড়াও কোম্পানির এই যে দেখতে পাচ্ছেন বিজনেস প্রিমিয়াম এটা 21% বেড়েছে এবং এই যে ভিএনবি এটা 25% বেড়েছে। তো এই সব কিছুই কোম্পানির জন্য পজিটিভ। তারপরে এই গ্রো এই বিলিয়ন ব্রেন্স গ্যারেজ ভেঞ্চার্স লিমিটেড এরও নাম্বার এসেছে। কেমন এখানে কোম্পানির নাম্বার, এইখানে দেখতে পাচ্ছেন কোম্পানির সেলস 66% বেশি, 904 কোটি থেকে বেড়ে হয়েছে 1501 কোটি। এবং এই নেট প্রফিট 378 কোটি থেকে বেড়ে হয়েছে 735 কোটি। আর এই নেট প্রফিট ফ্রন্টে দেখতে পাচ্ছেন কোয়ার্টারলি ইম্প্রুভমেন্ট। তো এইসব কিছুর কারণে স্টকে তেজি এসেছে। তারপরে এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড 2.41% বেড়েছে। কেমন ছিল নাম্বার, এইখানে সেলস 14% বেশি, 968 কোটি থেকে বেড়ে 1098 কোটি। এবং নেট প্রফিট 748 কোটি থেকে বেড়ে 838 কোটি। এটা কোয়ার্টারলি দুটো জায়গাতেই বৃদ্ধি দেখিয়েছে, সেলস এবং নেট প্রফিট ফ্রন্টে। তারপরে হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল লিমিটেড 1.34% বেড়ে বন্ধ হয়েছে। এইখানে কেমন নাম্বার, সেলস 28% বেশি, 1118 কোটি থেকে বেড়ে 1432 কোটি। এবং এই নেট প্রফিট 179 কোটি থেকে বেড়েছে 228 কোটি। এখানেও ইম্প্রুভমেন্ট রয়েছে। তারপরে এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড 2.16% আপ। এইখানে কেমন নাম্বার, এইখানে কোম্পানির সেলস 14% বেশি, 29,381 কোটি থেকে বেড়েছে 33,545 কোটি। এটা কোয়ার্টারলিও বাড়া। এবং এই নেট প্রফিট এটা 546 কোটি ছিল, সেখান থেকে বেড়েছে 611 কোটি। এখানেও কোয়ার্টারলি ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া গেছে। এছাড়াও এই কোম্পানি যে ভিএনবি এটা 9% বেড়েছে। মোটামুটি দেখতে পাচ্ছেন বেশিরভাগ যে নাম্বার সেগুলো পজিটিভ দিকেই আসছে। এছাড়াও এই কোম্পানি যে প্রিমিয়াম ইনকাম নেট প্রিমিয়াম ইনকাম এটা দেখতে পাচ্ছেন 15% বেড়েছে। আর এরপরে গোল্ড সিলভার একবার দেখে নেবো কেমন কি প্রাইস মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। এই গোল্ডে এখন 0.30% পতন দেখতে পাওয়া যাচ্ছে এবং সিলভারে 0.66% পতন রয়েছে। আর ভিডিও শেষে নিফটি এই নিফটির মধ্যে 27টা কোম্পানি সবুজে বন্ধ হয়েছে এবং 23টা কোম্পানি লাল নিশানে বন্ধ হয়েছে। কোনগুলো সব থেকে ভালো এবং সব থেকে খারাপ পারফর্ম করলো, ভালো পারফর্ম করেছে আল্ট্রাটেক সিমেন্ট 2.9% বেড়েছে, ইটার্নাল বেড়েছে 2.80%, এইচডিএফসি লাইফ 2.16%। এরপরে শ্রীরাম ফাইন্যান্স এবং আইসিএল মোটরস এগুলো 1.28% এবং 1.60% করে বেড়েছে। আর লুজার লিস্টে কার নাম ছিল এই হিন্ডালকো 2.13% পড়া, পাওয়ার গ্রিড পড়েছে 1.87%, টাটা স্টিল 1.65% ডাউন, এলএনটি 1.45% পড়া এবং জেএসডব্লিউ স্টিল এটা 1.5% এর কাছাকাছি পড়ে বন্ধ হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।